নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমরা তেমন একটা ভালো নেই, কারণ দমন থেকে ঘুরে আসার পরে আমার এতটাই শরীর খারাপ হয়ে গেছে যে ঠিক করে আমি আজকে 3 দিন হয়ে গেল আমার জ্বর মোটে কমছিল না। তো কালকে ইঞ্জেকশান দিয়ে এসেছি, তো কালকে সারা রাত জ্বর আসেনি, আজকে আবার এখন গাটা গরম হয়ে যাচ্ছে আমার। তো একটু পরে আবার ডাক্তারের কাছে যেতে হবে। তো 3 দিন ধরে খাওয়া নেই, কিচ্ছু নেই। ওরা বাবা ছেলে যা পেরেছে কোনো রকম রান্নাবান্না করে খেয়েছে। আমি শুধু একটু আদা দিয়ে লিকার চা আর একটু শুকনো মুড়ি ওষুধটা খাওয়ার জন্য, বাকি কোনো কিছু না। আর এই যে এখনও ভাত বসালো, ও 2 দিন ছুটি ছিল, তো আজকে ওকে ডিউটি যেতে হবে, কারণ ছুটি পাচ্ছে না। তো যাই হোক, আর এই যে আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, আর আমাদের এইভাবে ভ্যালেন্টাইন্স ডে কাটছে। তো যাই হোক, ভ্যালেন্টাইন্স ডেটা আমার বর আমাকে একটা সুন্দর উপহার এনে দিয়েছে। তোমাদের আমি বরের কাছে গিয়ে দেখাচ্ছি কী উপহারটা আনলো আমার বর। জীবনে প্রথম আমার বর ভ্যালেন্টাইন্স ডেতে আমাকে এত সুন্দর উপহারটা দিয়েছে। শরীর খারাপ, তাও হাসি থামাতে পারছি না। তো যাই হোক, উপহার তো এনে দিয়েছে। এই যে, আর উপহারটা হচ্ছে এই যে উচ্ছে। এই উপহারটা হচ্ছে উচ্ছে। কে ভাই উচ্ছে দেয় ভ্যালেন্টাইন্স ডেতে? কোথায় ভ্যালেন্টাইন্স ডে? ব্ল্যাক ডে আছে। ব্ল্যাক ডে তো বুঝলাম, তার জন্য সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা আমাদের তরফ থেকে। যতই হোক, তারা তো আর কি বলবো, কিছু বলার নেই। কিন্তু ভাই ভ্যালেন্টাইন্স ডেতে কে এরকম ভাই গিফট দেয়? উচ্ছে খাবে, মুখের টেস্ট বাড়বে। তবে বেচারা কিন্তু 2 দিন ধরে বহুত কষ্ট করেছে আমাকে নিয়ে। ঘুম নেই, কিছু নেই, খাওয়া নেই, দাওয়া নেই। তো যাই হোক, উচ্ছেটা এনে দিয়েছে, ভালোবেসে যা এনে দিয়েছে তাই ভালো। এবার দেখি কেমন উচ্ছে এনেছে। উচ্ছে এনেছে যদি দুটো ভাত খেতে পারি। এখন ভাবছি দেখি আলু দিয়ে ভাজা করব, কাঁচা লঙ্কা দিয়ে আচ্ছা করে। এমনি তো আমি খেতে পারছি না, এত 3 দিন ধরে খাওয়া নেই আমার। যে মানুষটা ভাত ছাড়া কিছু বুঝি না, সে মানুষটা ভাতের সাথে কোনো সম্পর্কই নেই 3 দিন ধরে। তো যাই হোক, এখন দেখি রান্নাবান্না করি, ছেলে গেছে স্কুলে, আবার যাব ডাক্তারের কাছে, ইনি যাবে ডিউটি। ওঠেন এবার রান্না করেন। আমার তো ক্ষমতা নেই রান্না করার মতন, আমার কাশিই থামছে না। ওঠা ওরা 2 দিন শুয়ে শুয়ে গায়ে হাত পায়ে এত ব্যথা, পিঠে পিঠে ঠিক করে বসতেও পারছি না। হ্যাঁ, একটা একদিন মালিশ করি না? হ্যাঁ, মনীষের বউকে মালিশ করতে আসে, যে সেই বউকে বলবো একদিন করে দিতে। তো দেখি আমাদের পাশে একজনের মালিশ করতে আসে, ওনাকে বলবো দেখি যদি করে দিয়ে যায়, করে। খুব ব্যথা হাতে পায়ে, করতে পারছি না। তো যাই হোক, দেখো কি কাশি। আমার গিফটটা কিন্তু ভাই সেই হয়েছে, তোমরা যে যাই বলো, আমার গিফটটা হেভি সুন্দর হয়েছে। কিন্তু এই যে দেখো, ভ্যালেন্টাইন্স ডে গিফট কেমন, কার কার এরকম গিফট হয়েছে বলো? দারুণ হয়েছে আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট। এ দুটো কানের করে পরলে কিন্তু ভালো লাগতো। হ্যাঁ, এই দেখো হেভি লাগছে কিন্তু কানের করে পরলে। আমার মুখ টুক শুকিয়ে একাকার হয়ে গেছে। যাই হোক, চলো এই ভ্যালেন্টাইন্স ডে গিফট টিপ নিয়ে রান্নাঘরের দিকে যাওয়া যায়। এই আসো আসো। ও এখন রান্না বান্না করবে, আমার ক্ষমতা নেই, পারবো না আমি। যাই হোক, যা হয় খাক, পরে দেখছি কি হয় না হয়। রাতের বেলা তো আমি আর ছেলে বাড়িতে আছি, তো দেখা যাক। আর এই যে দেখো, সব বাসন টাসন 3 দিন 4 দিন ধরে এখানেই রয়েছে, কিচ্ছু করতে পারছি না আমি, আমার ক্ষমতা নেই। আমার ঘরের অবস্থা দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। আমার ঘর এরকম মোটে থাকে না। আমার ঘরের অবস্থা দেখো, ঠিক আছে? খাট টাট কি অবস্থা, জামা কাপড় সব লাট করা রয়েছে, ঠিক আছে? যেখানে সেখানে জামা কাপড় ঝুলছে। ড্রেসিং টেবিলের অবস্থা দেখো, আমি কখনো ড্রেসিং টেবিল আমার এরকম থাকে না। দেখো আমার ড্রেসিং টেবিলের অবস্থা, আমি কখনো ড্রেসিং টেবিল এরকম করে রাখি না, পরিষ্কার করে রাখি সব সময়। আর এই ঘরটা তো আজকে আমি গুছিয়েছি বলে তাই, নাহলে এইটারও সেই। এই দেখো এখনো পড়ে রয়েছে। ওরা এবার কী করবে বলো, বেটা ছেলের দ্বারা কি আর ঘর পরিষ্কার করা হয়? আর এই যে দেখো, সোফাটাও আজকে সকালবেলা আমি পরিষ্কার করেছি।
কাজের দিদিটা আসবে বলে। আর এই যে দেখো সব পড়ে রয়েছে। টিভি ইউনিটটাও আমি মুছেছি। আমার ঘর এরকম থাকে না, আমি কত সুন্দর করে রাখি। কী অবস্থা, কী করবে। গ্যাসের সিলিন্ডারটাও এখানে ঢোকানো হয়নি কভারে। তো যাই হোক, চলো ওদিকে রান্না বান্না করছে, করুক। আবার ডাক্তার কাছে যেতে হবে, আমি কথা বলতে পারছি না, কাশি আসছে। তো চলো পরে কথা হবে তোমাদের সঙ্গে। তো দেখো দুজনের ভাত বেড়ে নিয়েছি, এটা ওর ডিম ভাজা আর উচ্ছে আলু ভাজা, আর আমি শুধু উচ্ছে আলু ভাজা নিয়েছি, ডিম ভাজা আমি নেবো না। বাকিটা ওটা ছেলের জন্য রেখেছি। এই রান্নাবান্না আজকে। আর ও স্নান করে একটু ঠাকুরকে অনেক ধূপ ধুনো দিচ্ছে, তা এখন খাবো আমরা এগুলো। তো বন্ধুরা, ওর বাবা তো ডিউটি চলে গেছে দুপুরবেলায়। চোখটা আমার এখনই বন্ধ হয়ে আসছে, ওষুধ খেয়েছি না। আর এই যে ছেলে চলে এসছে স্কুল থেকে, এসে ভাতও খায়নি। আর এই যে পেয়ারা নিয়ে বসেছি, একটু পেয়ারা খাবো। মুখে তো একদম টেস্ট নেই, কি খাবো বুঝতেই পারছি না। তো এখন আর আমি আজকে স্নান করেছি, করে একটু ফ্রেশ হয়ে রোদের মধ্যে বসেছি, কারণ আমাদের এই যে পুরো খাটের মধ্যে রোদ আছে আমার। তো ওখানে বসে আছি একটু গরমে, ভালো লাগছে বেশ। জ্বর আসলে না রোদের মধ্যে বসে থাকতে ভালো লাগে। তো ওর বাবা ডিউটি চলে গেছে, তো এই আর কি। ছেলে এখনও ভাত খায়নি বলে একটু পেয়ারা খাবে, তাই কেটে দিলাম, আমিও খাচ্ছি। তো এই আর কি, দিয়ে ঘুমাবো। ওষুধ খাচ্ছি তো আর থাকতে পারছি না, আবার ঘুম চলে আসবে। চলো পরে কথা হচ্ছে আবার। তো বন্ধুরা, এখন বাজে রাতের 9টা। আমি তারপর থেকে আর কোনো ভিডিও করিনি। বিকেলবেলা ছেলেকে নিয়ে একটু নিচে গেছিলো ছেলেটা খেলতে, ওখানে গেছিলাম। আর হচ্ছে হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে। বিকালে একটু চাউমিন করেছিলাম, ছেলেকে একটু দিলাম, আমি একটু 2-3 চামচ খেয়েছি। আর মুখের কোনো স্বাদ নেই, তো একদমই ভালো লাগছে না। তো এই আর কি। আর পাশের বাড়ির একটা ভাবি আছে, ও উন্দিয়া দিয়েছিল, তো ওইটা একটুখানি খেয়েছি বেছে বেছে, না খাওয়ার মতন, কারণ আমার তো কোনো কিছুই এখন ভালো লাগছে না। আর হচ্ছে আন্টি উনিও ধোকলা পাঁপড় এসব দিয়ে গেছিলো। তো মোটামুটি কি হয় বলো তো, এখানে আমার যদি কোনো শরীরটা খারাপ হয়, আমার পাশে দুজন আছে, মানে আমার ফ্লোরে যারা আছে তাদেরকে কিচ্ছু বলা লাগে না, তারা নিজে হতেই সব কিছু করে দিয়ে যায়। খাবার তো আমার কিনে খাওয়াই লাগে না, খুব কম, তারাই দিয়ে যায়। তো যাই হোক, তাদের কর্তব্য তারা করে। আর আমি তার জন্য অনেকটা নিশ্চিন্ত থাকি যে যাই হোক কিছু হলে আর কি খাওয়া দাওয়ার কোনো অসুবিধাটা হয় না আমার। তারা অনেক সেবাও করে। তো যাই হোক, এখন রাতও হয়ে গেছে, আমি ঘুমিয়ে পড়বো। ওষুধ টষুধ সব খেয়ে নিয়েছি। তো এই আর কি। তো সোনু শুয়ে পড়েছে। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।